দেখলে কেমন হতো? কথা বলেন, ঠিক কিনা বলেন? যেই বিলাল আজান দিত, বিলালের অন্তরে তো প্রেম ছিল, মহব্বত, ভালোবাসা ছিল। আজান দিত, সে আজানের আওয়াজ দুনিয়ার সে আদিম পৌঁছে যেত। সুবহানাল্লাহ। তোমার গায়ের কালার সুন্দর না হতে পারে, তোমার বংশ পরিচয় না থাকতে পারে, তুমি গরিব হতে পারো, তুমি কাঙ্গাল হতে পারো, তোর অন্তর ইসলামের প্রেম থাকার কারণে তোরে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছি। কিন্তু আমাদের সমাজে বর্তমান এই দেশে ওই নবীর হাদিস পড়ে, মাদ্রাসায় পড়ে, ওই নবীর সুন্নাহ মুবারক, দাড়ি মুবারক মুখে রেখে, জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে নবীর শানকে যে কমাইতে চায়, এরকম কুলাঙ্গারও আছে না নাই বলেন? জুড়ে বলেন, আছে না নাই বলেন? ইয়া রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হবে, ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ কোন? ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলেছেন, আছে না নাই? নবীকে দেখলে কেমন হতো? কথা বলেন, ঠিক কিনা বলেন? যেই বিলাল আজান দিত, বিলালের অন্তরে তো প্রেম ছিল, মহব্বত, ভালোবাসা ছিল। আজান দিত, সে আজানের আওয়াজ দুনিয়ার সে আদিম পৌঁছে যেত। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কণ্ঠে তো বেশি ভালো ছিল না, সুন্দর ছিল না, কিন্তু অন্তরটা ইমানে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। ছিল একেবারে কালো মানুষ, দেখতে সুন্দর নয়, কিন্তু অন্তরটা ধবধবে সাদা। কালো মানুষ হওয়ার পরেও, গরিব মানুষ হওয়ার পরেও নবীর সাহাবীদের মধ্যে সব চাইতে গরিব সাহাবী হযরতে বেলাল। কিন্তু ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন, কে? ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন নবীজি। বলছেন, হে বিলাল, তোমার গায়ের কালার সুন্দর না হতে পারে, তোমার বংশ পরিচয় না থাকতে পারে, তুমি গরিব হতে পারো, তুমি কাঙ্গাল হতে পারো, তোর অন্তর ইসলামের প্রেম থাকার কারণে তোরে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে বেলাল, যাও তুমি খানে কাবার উপরে উঠে আজান দাও। আজ তো বেশি হাজিরতে বিলালের মধুর আজান, সে আজানে ছিল এবং প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলো? জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? হযরতে বেলাল খানে কাবার উপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি আজান দিয়েছি কাবাকে সামনে রেখে, এখন আমি কাবার উপরে কোন দিকে ফিরে আজান দিব? নবীজি বলছেন, তুমি এতদিন আজান দিয়েছো কাবাকে সামনে রেখে, আর এখন তুমি আজান দিবে কাবার দিকে ফিরে। আমার নবী কাবার কাবা, নবী তো কেবলার কেবলা, ঠিক কিনা? যিনি গরিবকে, অসহায় মানুষকে, কালো মানুষকে সম্মান দিতে পারে, দিতে 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 ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন আপনাকেও আমাকেও। আমি গরিব হতে পারি, আপনি গরিব হতে পারেন, অসহায় হতে পারেন, টাকা পয়সা না থাকতে পারে, আপনার ভেতরেও কলিজায় যদি নবীর প্রেম থাকে, আপনার সম্মানকেও বাড়িয়ে দিবেন কে? সেজন্য নবীর প্রেম, ভালোবাসা অন্তরে থাকলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। ওই নবীর শান কি একটু চলবে ইনশাআল্লাহ? সবাই গাইতে পারবেন আমার সাথে? ও হাশিমি
मेरा नबी, वो मेरा नबी। মোটামুটি জজবা তো মোটামুটি আছে, মাশাআল্লাহ। মারহাবা পন, আর একটু জোরে কোন মারহাবা। তো জজবা একেবারে 100% যখন হয়ে যাবে আমার ওয়াজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়াজ আরো বাড়াই দেন। ও হাশিমি মাকি মাদানি ইউল্লা রবি হ্যায়, ও হাশিমি মাকি মাদানি है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी। वो हाशिमी मकी मदनी उल अरबी है, वो मेरा नबी। माशाल्लाह, और एकटू जोरे जोरे। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। बोलो ना मेरा, वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जी से व रफअना लक जिक्रक। सुभान अल्लाह कौन, আর একটু জোরে কোন সুবহান আল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া রফানা লাকা যিকরাক, হে হাবিব আপনার শানকে আমি বাড়িয়ে দিয়েছি, আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কতটুকুন বাড়িয়ে দিয়েছেন এটা আমরা মাপতে পারবো না, এটার পরিসীমা নাই। কারণ যিনি আল্লাহ রাব্বুল আলামিন, পুরো কায়নাতের যিনি, পুরো আলমের যিনি আল্লাহ, ওই আলমের যিনি রহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ। সুতরাং ওনার শান কতটুকুন বাড়িয়েছেন সেটা আল্লাহ জানে, আমরা জানি না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে বর্তমান এই দেশে ওই নবীর হাদিস পড়ে, মাদ্রাসায় পড়ে, ওই নবীর সুন্নাহ মুবারক, দাড়ি মুবারক মুখে রেখে, জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে নবীর শানকে যে কমাইতে চায়, এরকম কুলাঙ্গারও আছে না নাই বলেন? এ জুড়ে বলেন, আছে না নাই বলেন? ইয়া রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হবে, ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলেছেন, আছে না নাই? জোরে কোন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে যারা ফালতু স্লোগান বলতে চাই, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহর স্লোগান কখনো ফালতু স্লোগান হতে পারে না। পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহর স্লোগান এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্লোগান। কারণ ওই স্লোগান যদি না হতো, কোরআন হতো না, হাদিস হতো না, মাদ্রাসা হতো না, নামাজ হতো না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না। ওই নবীর জন্য সব কিছু পেয়েছি। সুতরাং ওই নবীকে নাকি ইয়া রাসূলুল্লাহ বললে ফালতু স্লোগান হয়। নাউজুবিল্লাহ কোন। আর তার নেতা যদি মঞ্চে আসে, তার নেতার নামে স্লোগান দেওয়া হবে, এটা জায়েজ হবে। সেই বক্তা যখন মঞ্চে আসে, তার নামে স্লোগান, এটা জায়েজ হয়ে যায়। আর নবীর স্লোগান এটা নাকি ফালতু স্লোগান। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কখনো ফালতু স্লোগান হতে পারে না। তুমি যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান কে ফালতু বলেছো, আমি মনে করি তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তোর জন্মের মধ্যে সমস্যা আছে। তুই কুলাঙ্গার, ঠিক কিনা? তুই কুলাঙ্গার, তোর জন্মের মধ্যে বেজাল আছে, সমস্যা আছে। না হয় নবীর ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে কখনো তুই ফালতু বলতে পারতিস না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে না নাই? জোরে কোন, আছে না নাই? সেজন্য আমরা কখনো কখনো দেখি ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে, আমরা দেখেছিলাম নারায়ে তাকবীর স্লোগান তারা দিয়ে দিয়ে কখনো মাজারে হামলা করেছে। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে কখনো আমরা দেখি মসজিদে হামলা করেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহর স্লোগান যারা দিয়েছে, তারা কখনো মাজারে হামলা করে নাই, মসজিদে মারামারি করে নাই। তোমরাই মসজিদে মারামারি করেছো, মাজারে হামলা করেছো। যেই মাজারওয়ালা এই দেশে ইসলাম এনেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কোন নবী রাসূল পয়গম্বরেরা এই দেশে ইসলাম আনে নাই, কোন নবী রাসূল এই দেশে আসে নাই।
কোন সাহাবায়ে কেরাম এই দেশে আসে নাই। আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামিনী এই দেশে ইসলাম এনেছে, হযরতে শাহপরান ইয়ামিনী এই দেশে ইসলাম এনেছে। আমার বাবা শাহজালাল ইয়ামিনীর মাজারে তোমরা বোমা মারতে চেয়েছো, তোমাদের ধ্বংস কিভাবে হয়েছে পুরো বিশ্ব দেখেছে, ঠিক কিনা বলেন? আবার তোমরা শাহপরান ইয়ামিনীর মাজারে হামলা করেছো, তোমাদের ধ্বংস অনিবার্য, কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখেছি যুগে যুগে কালে কালে যারা বলির মাজারে হামলা করেছে তাদের ধ্বংস কিভাবে হয়েছে গোটা বিশ্ব দেখেছে, জুড়ে বলেন ঠিক কিনা বলেন? আমরা দেখেছি তারা মাজারেও হামলা করে, শুধু মাজারে নয় মসজিদেও হামলা করে। আবার তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারা জুব্বা পরে পাঞ্জাবি পরে, ঠিক কিনা কথা বলেন? মুর্শিদপুরের দরবারে হামলা করেছে, মসজিদে হামলা করেছে, মসজিদের জিনিসপত্র পর্যন্ত লুটপাট করে নিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, তারা কখনো মুসলমান হতে পারে? জোরে বলেন মুসলমান হতে পারে? মূলত তারা মুসলমান নয়, তারা জঙ্গি। জঙ্গিদের কোনো ধর্ম হতে পারে না, জঙ্গিদের পরিচয় একমাত্র তারা জঙ্গি, ঠিক কিনা? তারা ইসলামের লেবাস ধারণ করেছে মূলত। যেমন আমার নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়েছেন, কিন্তু নবীকে সবচাইতে বেশি ওই মানুষটাই কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? নবীর পিছনে নামাজ পড়েছে, আবার নবীরকে নিয়ে সবচাইতে বেশি ষড়যন্ত্র ওই মুনাফিক করেছে। ওই মুনাফিক যখন মারা গিয়েছে, তার ছেলে আমার নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইচ্ছা ছিল আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন, গোসল দিয়াবেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আসেন আপনি আমার বাবার গোসল দিবেন, জানাজা পড়াবেন। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি এই মানুষটার জানাজা পড়াতে যাবেন না ইয়া রাসূলুল্লাহ, কারণ এই মানুষটাই সবচাইতে আপনার বেশি ক্ষতি করেছে, আপনি নবীকে কষ্ট দিয়েছে। আমার নবী তো রহমাতাল লিল আলামিন নবী, সুবহানাল্লাহ, নবী তো রহমাতাল লিল আলামিন নবী। ডাক দিয়ে বলেন, হে উমর, আল্লাহর পক্ষ থেকে তো এখনো কোনো নির্দেশ আসে নাই, কেন আমি যাব না? আমি অবশ্যই যাব। নবীর অন্তর তো আকাশের মতো বিশাল, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীর অন্তর আকাশের মতো বিশাল। বলে না, আমি যাব, যেহেতু আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসে নাই। ফারুক আজম বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। আপনি কি জানেন না এই মানুষটাই সবচেয়ে আপনার সাথে বেশি মুনাফিকি করেছেন? মুনাফিকদের সরদার এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিকটা আপনাকে নিয়ে যত বেশি ষড়যন্ত্র করেছে, আপনাকে নিয়ে যত বেশি অপপ্রচার করেছে, আপনার পিছনে নামাজ পড়েছে, আপনাকে নিয়ে আবার ষড়যন্ত্র করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার জানাজায় আপনি যাবেন না। নবীজি কথা শুনেন নাই, চলে গিয়েছেন, গোসল দিয়েছেন, কাফন টাফন পরিয়েছেন, সব হয়েছেন। যেই মুহূর্তে জানাজার নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আর বস্তান্ত করেন নাই, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনাকে নিয়ে সবচাইতে বেশি ষড়যন্ত্র করেছে, ওই মানুষটার জানাজা আপনি পড়াবেন না, আমি হারাম করে দিলাম। সুতরাং এই সমস্ত এই যুগেও যারা নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলতে চায়, তারা হচ্ছে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি, ঠিক কিনা কথা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? যেই মুনাফিকের জানাজা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। যারা নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলবে, আমি মনে করি তারা হচ্ছে মুনাফিকদের উত্তরসূরি, ওই মুনাফিকের সরদারের উত্তরসূরি, জুড়ে বলেন ঠিক কিনা বলেন? সুতরাং কারণ ওলি আল্লাহ এই দেশে ইসলাম এনেছে, ওলি আল্লাহর মাজারে হামলা করে কখনো তোমরা টিকে থাকতে পারবে না। তোমরা অতীতে যেভাবে ধ্বংস হয়ে গিয়েছো, ভবিষ্যতেও তোমাদের ধ্বংস নিশ্চিত। এই বাংলার ভূখণ্ডে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হবে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্তমিত হবে। ততদিন পর্যন্ত আল্লাহর ওলির বাজার ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজার ভেঙ্গে তোমরা উড়িয়ে দিবে, আপনার আবার ইসলাম কায়েম করবে, এটা কখনো সম্ভব? কারণ ওই ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ওলি আল্লাহর কদমে আমরা থাকতে চাই, মরণের আগ পর্যন্ত থাকতে চাই। আমরা বলি আল্লাহর মাজারে জিয়ারত করি, আর তোমরা বলি আল্লাহর মাজারকে যারা পূজার সাথে তুলনা করো, আল্লাহ বলছেন এই সুন্নিরা কখনো মাজার পূজা করে নাই, বরঞ্চ তোমরাই মন্দিরে পূজা করেছ। এটা পুরো বিশ্বকে আমি দেখিয়ে দিব, সুরে বলেছি, পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তাহলে সুন্নিরা কি মাজার পূজা করে নাকি জিয়ারত করে? আরো জোরে কোন, জোরে বলেন। সেই জন্য দেখবেন কোন সুন্নিদের হাতে কোনো মানুষ এই পর্যন্ত যে
ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গিয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু এই লেবাসদারি আলেমরা, এই লেবাসদারি মুসলমানদের হাতে শহীদে মিল্লাত আল্লামা নূর ইসলাম ফারুকী শহীদ হয়েছে। তারা আমার ভাই হালিমকে শহীদ করে দিয়েছে, লিয়াকতকে শহীদ করে দিয়েছে। আমরা দেখেছি আল্লামা বাকি বিল্লাহকে তারা শহীদ করে দিয়েছে। যাদের হাতে কোনো মানুষ নিরাপদ নয়, তাদের হাতে কি এই দেশ কখনো নিরাপদ হতে পারে? হাত তুলে বল, নিরাপদ হতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি, আর একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর একটু জোরে জোরে মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, হে হাবিব, আপনাকে শুধুমাত্র মানব জাতির জন্য নয়, ফেরেশতা কুলের জন্য নয়, জিন জাতির জন্য নয়, পুরো জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? হে হাবিব, আপনাকে শুধু মানুষদের জন্য নয়, জিন জাতির জন্য নয়, ফেরেশতা কুলের জন্য নয়, পুরো কায়নাতের জন্য, পুরো জাহানের জন্য, পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন কে? হে হাবিব, আপনি মুসলমানদের জন্য যেভাবে রহমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি গোষ্ঠী সকলের জন্য আপনি নবী রহমত। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য ইতিহাস সাক্ষ্য দেয়, আমার নবী উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের ময়দানে গিয়েছেন, ইট পাথর নিক্ষেপ করেছেন, নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরেছে। নবীজি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীর রক্তাক্ত শরীর খানা মুছে দিতে লাগলেন, কূপ থেকে পানি এনে। হযরতে যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, ও যায়েদ, আমি এই তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছি। আমাকে ইট পাথর নিক্ষেপ করেছে, আমার দেহ থেকে রক্ত ঝরেছে, আমি আঘাত পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, আমি ব্যথা পেয়েছি, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদি এই তায়েফবাসীর জন্য। তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এসেছি। তারা মরে যাবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই। ওগো যায়েদ, সেই জন্য সেই দুঃখে আমি কাঁদি। সুবহানাল্লাহ। কে না কে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, তোমার দেহ থেকে রক্ত ঝরে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে যায়েদ,
আমাকে তারা যে আঘাত করেছে এই জন্য আমি কাঁদি না, তাদেরকে যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই সেই কষ্টে আমি কাঁদি। আমার নবী দুঃখ ভরা মন নিয়ে কষ্ট নিয়ে নামাজের সিজদায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে হাবিব আপনি কান্না করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি যে তায়েববাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে এসেছেন, কালমার দাওয়াত দিতে এসেছেন, তারা আপনাকে প্রত্যাখ্যান করেছে, কালমা গ্রহণ করে নাই, কি হয়েছে? কালমা গ্রহণ না করেছেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার এই আশা, আপনার এই দাওয়াত বিফলে যায় নাই। আপনি যখন দুঃখ ভরা মন নিয়ে, আপনি যখন ফজরের নামাজের সময় চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আপনার এই সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তায়েফের যে সমস্ত জিনগুলা ছিল, ওই জিনগুলা আপনার কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন তায়েফের ময়দানে, তায়েফের ময়দানে আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন, তারা আপনাকে ইট পাথর নিক্ষেপ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত তারা গ্রহণ না করেছেন, কি হয়েছে? আপনি যখন ফজরের নামাজের সময় সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আপনার নূরানি চেহারা দেখে দেখে কুরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তায়েফের সমস্ত জিনগুলো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেজন্য আমার নবী কখনো বদদুয়া দেয় নাই। আমার নবী এভাবে যখন মক্কার অলিতে গলিতে হাঁটা চলা করত, ওই হাঁটা চলার পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছে, নবীর পা থেকে রক্ত ঝরেছে, পা ফুলে গিয়েছে। নবী যখন নামাজের সিজদায় গিয়েছে, মরা উটের নাড়ি বুড়ি আমার নবীর পিঠে এনে তুলে দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারা আপনাকে তো কষ্ট দেয়, এত আঘাত দেয়, আপনি একটু তাদের জন্য বদদুয়া করেন। অন্যান্য নবী রাসূল পয়গম্বররা কষ্ট যখন সহ্য করতে পারতো না, ওই নবীগুলো তো তাদের জন্য বদদুয়া করেছেন। নূহ পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, পুরো পৃথিবীকে মহাপ্লাবন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তাদের জন্য একটু বদদুয়া করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। আমার নবী ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তো আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন রহমত হিসেবে, গজব দেওয়ার জন্য নয়। ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তারা হয়তো আমাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আমার কালমা তারা গ্রহণ না করছে, কি হয়েছে? এমনও হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। সেজন্য আমার নবী রাহমাতাল লিল, আমার নবী যখনই হাঁটার জন্য বের হতো, আপনারা এই গল্পটা পড়েছেন বইয়ের মধ্যে, স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে পড়েছেন। এক বুড়িমা সব সময়, এক ইহুদি মহিলা নবীর চলার পথে কাঁটা বিছিয়ে দিত, ঠিক কিনা? পড়েছেন ঘটনাটি? সব সময় বিছিয়ে দিয়ে একটা বুড়িমা সব সময় নবীর চলার পথে কাঁটা বিছিয়ে দিত। একদিন ওই চলার পথে কাঁটা যখন দেখতে পাই নাই, সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম, নিশ্চয় ওই বুড়িমার কোনো সমস্যা হয়েছে, না হয় আজকে পথের মধ্যে কাঁটা নাই কেন? সুবহানাল্লাহ কোন আহারে, কেমন রহমাতুল লিল আলামিন নবী। একজন বুড়ি প্রতিদিন চলার পথে কাঁটা বিছিয়ে দেয়, আজকে কেন আসতে পারে নাই সেই খবর আমার নবী রাখে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে এই আদর্শ আমাদের ভেতর থাকার প্রয়োজন আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই বলেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন ওই বুড়িমার ঘরে। যেই মুহূর্তে আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার ঘরে প্রবেশ করলেন, বুড়িমা তো অবাক হয়ে গেলেন। মনে হয় মুহাম্মদ আজকে আমাকে আজকে শেষ করে দিবে, মনে হয় মেরে ফেলবে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে বুড়িমা, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আপনাকে আমি মারার জন্য আসি নাই, আপনি যেহেতু অসুস্থ আপনার সেবা করার জন্য আমি এসেছি। আপনি বুড়িমার সেবা করার জন্য এসেছি। সাথে সাথে বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাঁটা বিছিয়ে দিতাম, আজকে এই মুহাম্মদ
আমি অসুস্থ, মার সেবা করার জন্য প্রস্তুত। নিশ্চয়ই উনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়, যেই মুহাম্মদকে সব সময় কাটা দিয়েছি, কষ্ট দিয়েছি, এত রক্ত ঝরেছে পা থেকে, বিনিময়ে আমাকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। সুযোগ পাওয়ার পরেও আমাকে আজকে মারার জন্য আসে নাই, আমাকে সেবা করার জন্য এসেছেন। সুতরাং ইনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আমার নবীর কালমা পড়ে দিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে একজন দুইজন নয়, বহু কাফের আমার নবীর এরকম আদর্শ দেখে দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনি এমনি ইসলাম এসেছে, এমনি এমনি আসে নাই। নবী অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, বিনিময়ে আল্লাহ এই পুরো পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন প্রতিদিন এক ইহুদির ছেলে নবীর খেদমতে নিয়োজিত থাকতো। নবীজি যখন মসজিদে প্রবেশ করত, ওই ইহুদির ছেলেটা জুতাগুলো এভাবে নিয়ে বুকের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে তুমি ফালতু স্লোগান বলো, ওই ইহুদি থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? এভাবে দাঁড়িয়ে থাকতো। একদিন আমার নবী ওই ইহুদির ছেলেকে দেখতে না পেয়ে খবর নিলেন, কি ব্যাপার, যে ইহুদির ছেলে সব সময় আমার খেদমতে থাকতো, ওই গোলামটা আজকে আসে নাই কেন? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখতে পেলেন ওই ইহুদির ছেলেটা ভীষণ অসুস্থ। সুবহানাল্লাহ কইতেন না? ওই ইহুদির ছেলেটা ভীষণ অসুস্থ। আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদির ছেলের ঘরের মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া গোলাম আসলিম, ইয়া গোলাম আসলিম, হে গোলাম, এই ইহুদির ছেলে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। তুই এতদিন ধরে আমার খেদমতে নিয়োজিত ছিলি, কখনো তোরে আমি বলি নাই তুই কালমা পড়। আজকে তোরে আমি অর্ডার করছি, ওই ইহুদির ছেলে, ইয়া গোলাম, তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। এইবার ইহুদির ছেলে একবার তার বাবার দিকে দেখে, একবার নবীর দিকে দেখে, একবার তার বাবার দিকে দেখে, একবার নবীর দিকে দেখে। এবার তার বাবাও ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরে যেটা অর্ডার করছে তুই সেটা পালন কর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরে যেটা হুকুম করছে তুই সেটা পালন কর, আমার দিকে দেখার দরকার নাই। সাথে সাথে ওই ইহুদির ছেলে পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ঘরের ভেতর থেকে বাহির হলেন, কদম রাখলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির ছেলেটা মারা গেল, আপনি কেন মুচকি মুচকি হাসেন? আপনি কেন আলহামদুলিল্লাহ পড়েন? নবীজি ডাক দিয়ে বলেন, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি যখন ওই ইহুদির ছেলের মধ্যে প্রবেশ করেছি, ওই ছেলের ঘরের মধ্যে যখন প্রবেশ করেছি, আমি দেখতে পেলাম তার শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। আল্লাহু আকবার বলেন। আমি দেখতে পেয়েছি ওই ইহুদির ছেলের শিয়রের মধ্যে মালাকুল মউত হাজির। সেই জন্য আমি তাকে সাথে সাথে অর্ডার করেছি, হুকুম করেছি, কালমা পড়ে তুই মুসলমান হ। আল্লাহর শুকরিয়া এই জন্য আমি আদায় করি, আমি নবীর উসিলায় যে ছেলেটা জাহান্নামী হওয়ার কথা ছিল, আমি নবীর উসিলায়, আমি নবী ওই ইহুদির ছেলের ঘরের মধ্যে প্রবেশ করার কারণে, কালমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, জাহান্নামী থেকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। যেই ছেলেটা মারা যাওয়ার পরে জাহান্নামে যেত, আমি নবীর উসিলায় ওই ছেলেটা কালমা পড়ে মুসলমান হয়ে যাবার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দেখছি এই মুহূর্তে ওই ইহুদির ছেলেটা জান্নাতের মধ্যে প্রবেশ করে নিয়েছে, এবং শুধু তাই নয়, তাকে বিয়ে করার জন্য তার জান্নাতের হুর পরীরা পর্যন্ত প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সেই জন্য নবীর গোলাম হতে পারলেন আপনার লস। ইহুদির ছেলে
এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কখনো, শুধু মরার আগে কালমা পড়ে কি হয়েছেন। কিন্তু ওই অন্তরে যে নবীর আদব ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, বিনিময়ে আল্লাহকে তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আপনি বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে পারেন, শুনে রাখেন, আপনি বড় আল্লামা হতে পারেন, আপনি বড় হাজী গাজী হতে পারেন, আপনার যদি কলিজায় নবীর প্রেম না থাকে, মরার আগে তুই অবশ্যই অবশ্যই মালাউন হয়ে মরবি। আর তোর আমলনামায় বেশি নামাজ না থাকুক, বেশি রোজা না থাকুক, হাজী গাজী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তুই না হতে পারিস, কলিজায় যদি নবীর প্রেম থাকে, খুদা কি কসম, মরার আগে আগে অবশ্যই তোর কালমা নসিব হতে পারে। কথা বলেন ঠিক? ওই নবীর প্রেম আমরা অন্তরে রাখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই জন্য বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আল্লাহর কাছে গুরুত্ব নাই, কার অন্তরে কতটুকু নবীর আদব, নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা আছে, এটাই গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ, তাকে আশিক তোমারে, সাড়া দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। বলেন বলেন, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক তোমারে। বলেন, সাড়া দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? সবাই চোখের পানি ছেড়ে দিয়ে একটু মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন, দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? বলেন বলেন, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। বলেন, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? বলেন, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাথাম আমি পেলে সুরমা বলি। বলেন, ওই মদিনার পথের ধুলি মাথাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়নে নূরেরি আধার, ফিরে পেত এ নয়নে নূরেরি আধার। কি উপায় হবে আমার? বলেন, রাসূলুল্লাহ। বলেন, কি উপায়? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। বলেন না, দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রাজা তোমার। রাসূল
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা মুহাম্মাদ। দেখেন আবার নবীর হাত থেকে একজন ইহুদিও নিরাপদ ছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন। সেই জন্য আমরা যদি সত্যিকারের মুসলমান হই, আমাদের দেশে অন্যান্য জাতি গোষ্ঠীর আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই বলেন? তারাও আমাদের হাত থেকে নিরাপদ থাকতে হবে। মসজিদকে যেভাবে আমরা নিরাপদ দিব, আমাদের কাছে মসজিদও নিরাপদ। কথা বলেন ঠিক কিনা বলেন? বেকুড়াও আমাদের কাছ থেকে নিরাপদ থাকবে। এটা হচ্ছে আমাদের মুসলমানদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা বলেন? মদিনার সনদ বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আমার নবী মুস্তাফা রেখে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কোনো মন্দিরে হামলা করার নাম ইসলাম নয়, কোনো মাজারে হামলা করার নাম ইসলাম নয়, কোনো মসজিদে হামলা করার নাম ইসলাম নয়। শান্তির নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? একজন ইহুদি পর্যন্ত আমার নবীর সেবা থেকে বঞ্চিত হয় নাই। সেভাবে আমরা যারা মুসলমান সত্যিকারের আশিক রাসূল আছি, আমরা যারা মুমিন আছি, আমাদের হাতেও অন্যান্য জাতি গোষ্ঠী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নিরাপদ দিতে হবে। এটা আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব। এটা ইসলামের আদর্শ। কোনো মসজিদে মন্দিরে হামলা করা এটা মুসলমানদের আদর্শ নয়। তারা আমাদেরকে আঘাত দিক। নবীর অন্তর যেমন আকাশের মতো বিশাল, আমাদের অন্তরটাও আকাশের মতো বিশাল হতে হবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে মন্দিরে হামলা করে এই দেশের মধ্যে শান্তি সৃষ্টি করতে চায়। আছে না নাই বলেন? জোরে কোন আছে না নাই বলেন? আমরা মন্দির ভাঙবো, এটা আমরা তো কল্পনাও করতে পারি না। এটা তো কল্পনাও করতে পারি না, কারণ আমরা নবীর উম্মত, আমাদের অন্তরে ইসলাম লালন করি। ঠিক কিনা কথা বলেন? নবীজির আদর্শ আমরা লালন করি। সেই জন্য যুব সমাজকে একটা মেসেজ দিয়ে চাই, তোমার প্রতিবেশী যদি কোনো মানুষ সংখ্যালঘু হয়ে থাকে, তাদের নিরাপদের দায়িত্ব প্রশাসন যেমন নিবে, তোমাকেও নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা স্বাধীন সোনার বাংলাদেশ। এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, সব উপজাতির এখানে থাকবে। 32টা তাদের ভেতর আমাদের যেভাবে নিরাপদ থাকবে, অন্যান্য জাতি গোষ্ঠীরাও হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই নিরাপদ থাকতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা মুসলমানদেরকে জঙ্গি বানাইতে চাই বিশ্বের কাছে। এমন মুসলমান নামধারী মুনাফিক আছে না নাই বলেন? আজকে আমাদের মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দিতে চায় বিশ্বের মধ্যে অনেক কান্ট্রি। মনে রেখো, মুসলমান কখনো জঙ্গিবাদে বিশ্বাসী নয়। মুসলমানরা শান্তিতে বিশ্বাসী। মুসলমান কখনো মারামারিতে বিশ্বাসী নয়। যারা মারামারি করে মূলত তারা মুসলমান নয়। যারা মন্দিরে হামলা করে তারা মুসলমান নয়। হয়তো রাজনীতির স্বার্থে তারা মন্দিরে হামলা করেছে। সত্যিকারের একজন নবীর সৈনিক, ইসলাম প্রেমী মানুষ মন্দিরে যেমন হামলা করতে পারে না, মাজারেও হামলা করতে পারে না, মসজিদেও মারামারি করা এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনেন, আমার নবীর আদর্শ কেমন। মক্কা যখন বিজয় হয়েছে, আবু জাহেলের সন্তান ইকরামা, নাম শুনেছেন আপনারা? কখনো শুনেন নাই মনে হয়? আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, মায়ের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে ইয়ামেন চলে গেছে। সেখানে পার হতে একটা নদী পার হওয়া লাগবে। ওই নদীর মাঝিকে ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, তুমি আমাদেরকে একটু পার করাই দাও। সুবহানাল্লাহ। আমরা পালিয়ে এসেছি মক্কা থেকে, মুহাম্মাদের হাত থেকে মক্কা বিজয় করে ফেলেছে। আমরা বাঁচার জন্য এসেছি, আমাদেরকে নদীটা একটু পার করাই দাও হে মাঝি।
বলে না আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে তোদেরকে আমি পার করাবো না। সুবহানাল্লাহ। বলে তুই যত টাকা লাগবে, যত পয়সা লাগবে আমি দিয়ে দিব, আমাদেরকে তারপরে একটু পার করে দে। ওই নৌকার মাঝি বলে আজকে 100 কোটি টাকা দিলেও কোনো লাভ হবে না, তবে একটা শর্তে আমি পার করাইতে পারি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ গেছে না আছে? এ ভাইরা চলবে মাহফিল তো আপনার এদিকে দিক তাকান কেন? তাকাবেন আমার দিকে। ওই নৌকার মাঝির প্রেম ভালোবাসা কেমন দেখেন। বলে আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে আমি তোদেরকে পার করে দিতে পারবো না, তবে একটা শর্তে আমি পার করে দিতে পারি। বলে কি শর্ত? বলে নবী মুহাম্মাদের কালমা যদি তুই পড়তে পারিস আমি পার করে দিব। আহা, ইকরামা ডাক দিয়ে বলেন হাই রে, কোথায় মক্কা কোথায় ইয়ামেন, এখানেও নবী মুহাম্মাদের কালমা, ইসলামের দাওয়াত এখানে পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের কালমা এখানেও চলে এসেছে। ইকরামার বিবি ডাক দিয়ে বলে নগো ইকরামা, এভাবে পালিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো আমরা মুহাম্মাদের কাছে চলে যাই। মুহাম্মাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কারণ আমরা তো জানি নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল। নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। ইকরামা ডাক দিয়ে বলেন হো বিবি, চলো এভাবে পালিয়ে থেকে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো নিশ্চয় আমরা যদি ক্ষমা চাই নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। নবী মুহাম্মাদের অন্তর অনেক বড়। সুবহানাল্লাহ। এইবার ইকরামা উটের পিঠে সওয়ার হয়ে রওনা হয়ে গেলেন। আমার নবী কেমন গায়েবের খবর দেওয়ালা নবী, শুনেন ভালো করে খেয়াল করেন। ইকরামা রওনা হয়ে গেছে ইয়ামেন থেকে। এদিকে আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম, ইকরামা আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। কোন ইকরামা আমার কাছে আসবে? আমি ইকরামাকে তোমাদের কাছে আমানত দিলাম, ইকরামাকে যেখানে পাও না কেন যদি আমার কাছে আসতে চাই, আমি আমানত দিলাম তার গায়ে একটি ফুলের টুকাও যেন না পড়ে। ওই ইকরামার গায়ে একটা ফুলের টুকাও যেন না পড়ে, আমি তোদের কাছে আমানত দিলাম। ইকরামা আমার কাছে আসবে। এইবার নবীজি দেখতে পেলেন আস্তে আস্তে ওই ইকরামা আমার নবীর কদমের দিকে ছুটে আসছেন। আবার নবী মুস্কে হেসে দিলেন, ডাক দিয়ে বলেন দু হাত বাড়িয়ে দিলেন, ইয়া ইকরামা হালান ওয়া সাহালান, কুশামদেদ, স্বাগতম হে ইকরামা, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম। নবীর আদর্শ কেমন দেখেন। ইকরামা ওই উটের পিঠর উপর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। যেই নবী মুহাম্মাদের অনেক সাহাবীকে আমি শহীদ করে দিয়েছি, অনেক মুসলমানদেরকে হত্যা করেছি, আজকে আমাকে একেবারে হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে স্বাগত জানাই। সুবহানাল্লাহ। কোন আমাকে স্বাগত জানাই, আমাকে কুশামদেদ জানাই, আমার উপর প্রতিশোধ নেয় নাই, আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে উল্টা কুশামদেদ জানিয়ে দিয়েছেন। ওই ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইনি তো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়, নিশ্চয়ই ইনি আল্লাহর পয়গম্বর। সাথে সাথে ওই ইকরামা উটের পিঠের উপর থেকে নবীর দিকে ইশারা করে পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ইকরামা উটের পিঠের উপর পড়ে নিলেন, নবীর কালমা মুসলমান হয়ে গেল। এই ইকরামা ইসলামের জন্য এত এত অবদান রেখেছেন, বহু অবদান, বহু যুদ্ধে বহু কাফেরকে সে শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে, এই রাঙ্গুনিয়ার জমিন পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যদি নবী প্রেমিক নিজেকে দাবি করি, এই আদর্শ আমাদের ভেতর থাকার দরকার আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই বলেন। শুনেন, আমার নবী কোনো এক সফরের সময় নবীজির এক সাহাবী আজান দেয়, পেছন থেকে এক ইহুদির ছেলে ওই আজানকে ব্যঙ্গ করে, আজানকে কি করে ব্যঙ্গ করেছে। নবীজির দুইজন সাহাবী ধরে তাকে নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আজানকে ব্যঙ্গ করেছে। আমার নবী ওই ইহুদির ছেলের চুলের ঝুঁটি টান দিয়ে বলে, হে ইহুদির ছেলে, কি ব্যাপার, তুই আমাদের আজানকে ব্যঙ্গ করেছিস কেন? আমার সাহাবী আজান দেয়, তুই কেন ব্যঙ্গ করেছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। বলে, না, যেহেতু তুই আজানকে ব্যঙ্গ করেছিস তোর কোনো ক্ষমা নাই,
একটা শর্তে ক্ষমা করতে পারি, আমার সাহাবী যেভাবে আজান দিয়েছে তুইও আজান দিতে হবে। আমার সাহাবী যেভাবে আজান দিয়েছে তোকেও আজান দিতে হবে। ওই ইহুদির ছেলে বলে না আমি আজান দিব না, বলে তোকে না তোর বাপকেও দিতে হবে। সুবহানাল্লাহ, তুই না তোর বাপকেও আজান দিতে হবে, তুই আজান দে, ওয়াজ্জিন আজান দে। এবার সে আজান শুরু করে দিলেন। আজান দিতে 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়েছেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ে না। সে সামনে আর আগাই না, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে নবীরে মানে নাই, খ্রিস্টানরাও আল্লাহরে মানে নবীরে, হিন্দুরাও নবী আল্লাহরে মানে নবীরে। সেজন্য আল্লাহরে মানার নাম ইসলাম নয়, কারণ আল্লাহরে সবাই। আমার ভাইয়েরা, মক্কা যখন বিজয় হয়েছে, আবু জাহেলের সন্তান ইকরামা, নাম শুনেছেন আপনারা? আপনারা কখনো শুনেন নাই মনে হয়। আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, মায়ের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে ইয়ামেন চলে গেছে। সেখানে পার হতে একটা নদী পার হওয়া লাগবে। ওই নদীর মাঝিকে ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, তুমি আমাদেরকে একটু পার করাই দাও। সুবহানাল্লাহ। আমরা পালিয়ে এসেছি মক্কা থেকে, মুহাম্মাদের হাত থেকে মক্কা বিজয় করে ফেলেছে, আমরা বাঁচার জন্য এসেছি, আমাদেরকে নদীটা একটু পার করাই দাও হে মাঝি। বলে না আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে তোদেরকে আমি পার করাবো না। সুবহানাল্লাহ। বলে তুই যত টাকা লাগবে, যত পয়সা লাগবে আমি দিয়ে দিব, আমাদেরকে তারপরে একটু পার করে দে। ওই নৌকার মাঝি বলে আজকে 100 কোটি টাকা দিলেও কোনো লাভ হবে না, তবে একটা শর্তে আমি পার করাইতে পারি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ গেছে না? আছে? এ ভাইরা, চলবে মাহফিল তো আপনার এদিকে দিক তাকান কেন? তাকাবেন আমার দিকে। ওই নৌকার মাঝির প্রেম ভালোবাসা কেমন দেখেন। বলে আজকে লক্ষ কোটি টাকা দিলেও আজকে আমি তোদেরকে পার করে দিতে পারবো না, তবে একটা শর্তে আমি পার করে দিতে পারি। বলে কি শর্ত? বলে নবী মুহাম্মাদের কালমা যদি তুই পড়তে পারিস আমি পার করে দিব। ইকরামা ডাক দিয়ে বলেন, হাই রে, কোথায় মক্কা কোথায় ইয়ামেন, এখানেও নবী মুহাম্মাদের কালমা, ইসলামের দাওয়াত এখানে পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের কালমা এখানেও চলে এসেছে। ইকরামার বিবি ডাক দিয়ে বলে, নগো ইকরামা, এভাবে পালিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো আমরা মুহাম্মাদের কাছে চলে যাই। মুহাম্মাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কারণ আমরা তো জানি নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল। নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। ইকরামা ডাক দিয়ে বলেন, হো বিবি, চলো, এভাবে পালিয়ে থেকে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো, নিশ্চয় আমরা যদি ক্ষমা চাই নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। নবী মুহাম্মাদের অন্তর অনেক বড়। সুবহানাল্লাহ। এইবার ইকরামা উটের পিঠে সওয়ার হয়ে রওনা হয়ে গেলেন। আমার নবী কেমন গায়েবের খবর দেওয়ালা নবী, শুনেন ভালো করে খেয়াল করেন। ইকরামা রওনা হয়ে গেছে ইয়ামেন থেকে। এদিকে আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, ইকরাম আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। ইকরাম আমার কাছে আসবে, আমি ইকরামাকে তোমাদের কাছে আমানত দিলাম। ইকরামাকে যেখানে পাও না কেন, যদি আমার কাছে আসতে চাই, আমি আমানত দিলাম তার গায়ে একটি ফুলের টুকাও যেন না পড়ে। ওই ইকরামার গায়ে একটা ফুলের টুকাও যেন না পড়ে, আমি তোদের কাছে আমানত দিলাম। ইকরাম আমার কাছে আসবে। এইবার নবীজি দেখতে পেলেন আস্তে আস্তে ওই ইকরাম আমার নবীর কদমের দিকে ছুটে আসছেন। আবার নবী মুস্কে হেসে দিলেন, ডাক দিয়ে বলেন, দু হাত বাড়িয়ে দিলেন, ইয়া ইকরামা হালান ওয়া সাহালান, কুসামদেদ, স্বাগতম হে ইকরামা, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম, তুরে ইসলামের মধ্যে সুস্বাগতম। নবীর আদর্শ কেমন দেখেন। ইকরামা ওই উটের পিঠর উপর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। যেই নবী মুহাম্মাদের অনেক সাহাবীকে আমি শহীদ করে দিয়েছি, অনেক মুসলমানদেরকে হত্যা করেছি, আজ আমাকে একেবারে হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে স্বাগত জানাই। সুবহানাল্লাহ।
আমাকে স্বাগত জানাই, আমাকে কুসামদাদ জানাই। ওই ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইনি তো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়, নিশ্চয়ই ইনি আল্লাহর পয়গম্বর। সাথে সাথে ওই ইকরামা উটের পিঠের উপর থেকে নবীর দিকে ইশারা করে পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ইকরামা উটের পিঠের উপর পড়ে নিলেন, নবীর কালমা মুসলমান হয়ে গেল। এই ইকরামা ইসলামের জন্য এত এত অবদান রেখেছেন, বহু অবদান, বহু যুদ্ধে বহু কাফেরকে সে শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে, এই রাঙ্গুনিয়ার জমিন পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা যদি নবী প্রেমিক নিজেকে দাবি করি, এই আদর্শ আমাদের ভেতর থাকার দরকার আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই বলেন? শুনেন, আমার নবী কোন এক সফরের সময় নবীজির এক সাহাবী আজান দেয়, পেছন থেকে এক ইহুদির ছেলে ওই আজানকে ব্যঙ্গ করে, আজানকে কি করে ব্যঙ্গ করেছে। নবীজির দুইজন সাহাবী ধরে তাকে নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আজানকে ব্যঙ্গ করেছে। আমার নবী ওই ইহুদির ছেলের চুলের ঝুঁটি টান দিয়ে বলে, হে ইহুদির ছেলে, কি ব্যাপার, তুই আমাদের আজানকে ব্যঙ্গ করেছিস কেন? আমার সাহাবী আজান দেয়, তুই কেন ব্যঙ্গ করেছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। বলে, না, যেহেতু তুই আজানকে ব্যঙ্গ করেছিস তোর কোনো ক্ষমা নাই, একটা শর্তে ক্ষমা করতে পারি, আমার সাহাবী যেভাবে আজান দিয়েছে তুইও আজান দিতে হবে। আমার সাহাবী যেভাবে আজান দিয়েছে তোকেও আজান দিতে হবে। ওই ইহুদির ছেলে বলে, না, আমি আজান দিব না। বলে, তোকে না, তোর বাপকেও দিতে হবে। সুবহানাল্লাহ। তুই না, তোর বাপকেও আজান দিতে হবে, তুই আজান দে, ওয়াজিন আজান দে। এবার সে আজান শুরু করে দিলেন। আজান দিতে 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়েছেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ে না। সে সামনে আর আগাই না, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে, নবীরে মানে নাই। খ্রিস্টানরাও আল্লাহরে মানে, নবীরে, হিন্দুরাও আল্লাহরে মানে, নবীরে। সেজন্য আল্লাহরে মানার নাম ইসলাম নয়। ইয়া রাসূল, একটু জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। বলেন বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, আধারে ঘরে। আওয়াজ কি আরেকটু বাড়বে নাকি? ইনশাল্লাহ সবার আওয়াজ কি বাড়বে? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি নিদানে তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন তুমি মুদের আশার আলো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুল দানিতে, হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। একটু গরম করে আওয়াজ দেন না, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূল
লাল্লাহ বলেন তুমি জীবন, আওয়াজ আর একটু বাড়ানি, তুমি জীবন, আধারে ঘরে তুমি আপন, আধার ঘরে তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি নিদানে তরানে বালা ইয়া রাসূল উল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন ইয়া রাসূল। দেখি আপনাদের আওয়াজ কতটুকু বাড়ে, আমি একটু পরীক্ষা করব। আমি বলবো তুমি জীবন, আপনারা বলবেন তুমি। পারবেন? পারবেন সবাই? হাত তুলে কোন পারবেন সবাই? আমি বলবো তুমি জীবন, আপনারা বলবেন তুমি মরণ, তুমি জীবন। মাশাআল্লাহ, আওয়াজ তো চলে আইছে, আর একটু আওয়াজ বাড়াইতে হবে ইনশাআল্লাহ। তুমি জীবন 80%, মাশাআল্লাহ, আর একটু জোরে কোন তুমি জীবন, মারহাবা তুমি জীবন, আধার ঘরে 90% গিয়েছে, আরো 10% আওয়াজ আপনাদের কাছে, আপনাদের পকেটে আছে। পকেট থেকে আওয়াজ বাইর করেন, একটু বাইর করেন, হাতকে এভাবে পতাকা বানান। বকশিস দিতে কইব না, শুধু হাতকে একটু পতাকা বানান। এই হাতকে পতাকা বানাই দিল আপনার লস। গতকাল লিমুনা আইদিহিম, নবীর মাহফিলে যে আজকে হাত নাড়ে নেড়ে নেড়ে নবীর মহব্বতে হাত তুলেছ, এই হাতও তোমাকে কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষ্য দিবে। ঠিক কিনা যুবক? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা বলেন। তুমি জীবন, আরেকটা আওয়াজ দিয়ে তুমি জীবন, আধার গরে বলেন আধার গরে তুমি মুদের, তুমি নিদানে তরানে বালা ইয়া রাসূল। হাত তুলে হাত তুলে বাল্লা ইয়া রাসূল। সবাই দু হাত তুলে, হাত তুলে আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, আমার বাবারা সবাই এক হাতে মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলেন তুমি জীবন, বলো তুমি জীবন, আধার ঘরে বলেন আধারি ঘরে পন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা যদি নবীর সত্যিকারের আদর্শ হয়ে থাকি, ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাহ আমাদের ভেতর থাকতে হবে। ঠিক কিনা বলেন? ওই নবীর আদর্শ যদি আপনার ভেতর না থাকে, ওই নবীর সুন্নাত যদি আপনার ভেতর না থাকে, খুদা কি কসম মরার আগে আপনি মালাউন হয়ে মরতে হবে। নবীকে আমার মতো সাধারণ মানুষ স্লোগান হবে একজনের জন্য আল্লাহ, কোনো মানুষের নামে স্লোগান হবে না। নারে সালাতের স্লোগান ফালতু স্লোগান, তার মানে তিনি আমার নবীকে মানুষের কাতারে নিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরো জাহানের জন্য আমি আল্লাহ, যত জগতের যত আলমের আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তত জগতের জন্য আপনি নবীকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। আর সেই কুলাঙ্গার পাপী জাহান্নামী আমার নবীকে মানুষের কাতারে নিয়ে এসেছেন। সেজন্য সে বড় মুফতি হতে পারে, মুহাদ্দিস মুফাসসির হতে পারে। নুরুল ইসলাম ফারুকী যেমন বলেছিলেন, তার জায়গা আমার পায়ের নিচে, আমার জুতার শুকনো লাইট। কথা বলেন ঠিক কিনা বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন। সেই জন্য একজন রাস্তার সুইপার, রাস্তার মুচি, রাস্তার একজন দোকানদার হতে পারে, তার ভেতর যদি নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, আমাদের মাথার তাজ আমরা মনে করি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন। হযরতে বিলালের মতো নবীকে ভালোবাসতে হবে। হযরতে বিলাল নবীর প্রেম ভালোবাসায় ইসলামের কালমা পড়ে মুসলমান হয়ে যাবার কারণে উমাইয়া ইবনে খাল এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করার পরেও নবীর কালমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। গরম লোহার শিক জিহ্বার ভেতর ঢুকিয়ে দিয়েছে, উত্তপ্ত মরুর বালির মধ্যে হযরতে বিলালকে শুয়ে দিয়েছেন, ইট দিয়ে চাপা দিয়েছেন। বলে, হে বিলাল, তুই নবীর কালমা ছাড়, মুহাম্মাদের কালমা ছাড়, না হয় তোর জান কেড়ে নিব। হযরতে বিলাল বলে, ওগো আমার মালিক, আপনি আমার জান কেড়ে নিতে পারেন, প্রাণ কেড়ে নিতে পারেন। এরকম আমি বিলাল একটা দুইটা জান নয়, প্রাণ নয়, হাজার জান কুরবান করতে প্রস্তুত, কিন্তু নবীর কালমা আমি ছাড়তে পারবো না। হাজার বিলাল কুরবান হতে নবীর কদমে প্রস্তুত, কিন্তু নবীর কালমা আমি ছাড়তে পারবো না। জোরে করে এখন সুবহানাল্লাহ। এভাবে আমাদের উপরও আমরা সুন্নিরা সংখ্যা কম হতে পারে, সুন্নিদের টাকা পয়সা কম থাকতে পারে, আমাদের জনবল কম থাকতে পারে, সেজন্য আমরা কখনো লাঠি নিয়ে দূর মারি না, ঠিক কিনা? আমরা দাঁত চুরি নিয়ে কখনো কারো গায়ে আঘাত হানি না। এগুলা জঙ্গিবাদের আচরণ, জঙ্গিবাদ, উচ্ছৃঙ্খলবাদ, বিশৃঙ্খলবাদী গোষ্ঠীর আচরণ, ঠিক কিনা কথা বলেন। আমরা সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নই, আমরা সুন্নিরা নবীর আদর্শে বিশ্বাসী। নবী ৮২-৮৩টা যুদ্ধ করেছেন, প্রত্যেক যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কখনো আগে তালোয়ার চালাবে না, তোমরা আগে কখনো আগে তালোয়ার চালাবে না। তারা যদি আগে তালোয়ার চালায়, তোমরা নিজেদেরকে রক্ষা করার জন্য তলোয়ার চালাবা। সুবহানাল্লাহ। এটা নবীর আদর্শ। এবং তাদের ভেতর যদি কোনো শিশু থাকে, তাকে আমানত রাখতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের কাছে যদি ওই কাফের তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছে, ওই দলের মধ্যে যদি কোনো শিশু থাকে, নিরাপত্তা দিতে হবে। কোনো মহিলা থাকে, নিরাপত্তা দিতে হবে। শুধু তাই নয়, কোনো বৃদ্ধ লোক যদি থাকে, তাদেরকে আঘাত করা যাবে না, নিরাপত্তা দিতে হবে। এটা আমার নবীর আদর্শ। আজকের বিষয় আমার ভাইয়েরা, যুব সমাজের আদর্শ, এই নবীর আদর্শ আমাদের ভেতর থাকতে হবে। আমরা তলোয়ার চালাতে জানি না, আমরা জাস্ট নিজেকে রক্ষা করার জন্য আমরা তলোয়ার চালাই, নিজেদেরকে বাঁচানোর জন্য। তোমরা যদি আগে তলোয়ার চালাবা, হামলা করবা, তখন আমরা হামলা করি। সেই জন্য শেরে বাংলার মাজারে আমরা দেখেছি, আগে তারা হামলা করেছেন, সেই জন্য আমরা মাজারকে রক্ষা করার জন্য আঘাত করেছিলাম। কথা বলেন ঠিক কিনা বলেন, এ জুড়ে বলেন ঠিক কিনা বলেন। এই যুবক ভাইয়ের এই আদর্শ আমাদের ভেতর থাকবে তো ইনশাল্লাহ? হাত তুলে বলেন থাকবে তো ইনশাল্লাহ? কখনো আমরা কখনো মানুষের মনে কষ্ট দেব না। কোনো মানুষের মনে কষ্ট যদি দেন, মনে রাখবেন, কোনো মানুষের মনে কষ্ট যদি দেন, মনে রাখবেন আপনি বড় হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, খুদা কি কসম, খানায়ে কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিয়েও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তোমাকে মাফ করবে না। কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে? মানুষকে ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে, মানুষের সাথে মুনাফিকি করে, মানুষের হক মেরে দিয়ে নামাজের সিজদায় আল্লাহকে চান। আল্লাহ বলছেন, তোমার ওই নামাজ, তোমার ওই রোজা, তোমার ওই তাহাজ্জুদ, তোমার ওই হজকে আমি প্রত্যাখ্যান করলাম যদি তুমি আমার বান্দার মনে কষ্ট দাও। সেজন্য আমার যুবক ভাইরা, কখনো কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে, মানুষের মনে কখনো কি করা যাবে না, কষ্ট দিয়ে আপনি নামাজের সিজদায় যাবেন, তাহাজ্জুদ গুজার হবেন, ওই তাহাজ্জুদ গুজারের আল্লাহর কাছে কোনো দাম আছে? মানুষের হক কখনো মেরে খাবেন না। ইমাম গাজ্জালি আলাইহির রাহমা, যার নামে এই মাদ্রাসা,
উনি বলছেন কিয়ামতের দিন, মনোযোগ আছে সবার? ইমাম গাজ্জালি আলাইহির রাহমা উনার কিতাবে এই হাদিসটি নোট করেছেন। উনি বলছেন কিয়ামতের দিন একজন মানুষের 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকবে। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে না। সে বড় নামাজি, বড় রোজাদার, বড় তাহাজ্জুদ গুজার, বড় আল্লাহওয়ালা হতে পারে, ওই মানুষটা জান্নাতে যাবে না। কেননা সে দুনিয়াতে কোনো মানুষের কোনো আল্লাহর বান্দার অন্তরে কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকার পরেও জান্নাতে যাবে না, শুধুমাত্র মানুষের মনে কষ্ট দেওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ পরিমাণ কেমন? নবীজি বলছেন শুধুমাত্র রায়ের দানার সমপরিমাণ। রায়ের দানা সমপরিমাণও যদি কাউকে আঘাত দেয়, কষ্ট দেয়, হক মেরে খায়, ওই মানুষটা না যতক্ষণ না ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাত আশা করতে পারে না। সুবহানাল্লাহ। কারো হক মেরে খাওয়া যাবে? হক মেরে খাবেন? প্রথম কাতারের আবার মুসল্লি হবেন, মানুষের জায়গা নষ্ট করবেন, জমি দখল করবেন, 5 তলা 10 তলা বিল্ডিং করবেন শহরে, আবার মসজিদের মোতাওয়াল্লি, প্রথম কাতারে মুসল্লি। কোনো লাভ আছে বাবা? এই ভাইয়েরা কোনো লাভ আছে? সেজন্য যতদিন বেঁচে থাকবেন মনে রাখবেন অন্তর ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প যাররা পরিমাণ ঈমান যদি তোমার ভেতর থাকে যথেষ্ট, যথেষ্ট। শুধু তুমি হক হালাল বাঁচতে হবে, হালাল হারাম তোমাকে বাঁচতে হবে, মানুষের মনে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাত সহকারে আদায় করে করে কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। শেষ কথা, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। ওই মা বাবা বেঁচে থাকতে মা বাবার সেবা করতে হবে। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, তুমি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হতে পারবে, তুমি বড় আল্লাহর ওলি হতে পারবে। তুমি বড় আলেম না হতে পারোস, তুমি বড় হাজি গাজী মুফতি মুহাদ্দিস না হতে পারেস, কিন্তু তোমার জন্য যদি তোমার বাবা দোয়া করে, ওই মা যদি চোখের পানি ছেড়ে দোয়া করে, তোমার উপর সন্তুষ্ট থাকে, তুমিও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হতে পারবে। সেজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওই মা বাবার খেদমত করতে করতে বিরক্ত হয়ে যদি উফ শব্দটাও করো, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? সেজন্য মার খেদমত করতে করতে, বাবার সেবা করতে করতে মুখ দিয়ে উফ শব্দটাও বের করো না। যদি এমন আচরণ করো তারা যদি কষ্ট পায়, আঘাত পায়, দুঃখ পায়, তাহলে কি হবে? তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন। সেজন্য মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। 7-8 লক্ষ টাকা খরচ করে তুমি মক্কায় যাবা হজ করতে, আপনি কষ্ট করে হজ করলেন, দেশে আসলেন, আপনি দুনিয়ার মানুষের কাছে হাজি সাজতে পারবেন, আলহাজ হতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে তুমি আলহাজ হাজি হতে পারবে না। কারণ যদি তোমার মা তোমার উপর রাজি না থাকে, আর যদি ওই মা তোমার উপর রাজি থাকে, বাবা যদি তোমার উপর রাজি থাকে, ওই বাবা এবং মা যদি খুশি হয়ে তোমার আচরণে সন্তুষ্ট হয়ে মুচকি হাসি দেয়, সন্তুষ্ট হয়ে যায়, আমার নবী বলছেন একটি উমরা একটি হজের সওয়াব লিখে দিবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই মা যদি শুধুমাত্র একটু খুশি হয়ে যায়, বাবা যদি তোমার আচরণে একটু খুশি হয়ে যায়, আচ্ছা বলেন, মা কি তোমার কাছে বাড়ি চাই, শাড়ি চাই, দামি দামি খাবার চাই? শুধুমাত্র ছেলের একটু সুন্দর ব্যবহার পেলেই যথেষ্ট, ঠিক কিনা কথা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? ওই মাকে যদি একটু সুন্দর ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে, হাসি খুশি কথা বলে মাকে যদি খুশি করতে পারো যুবক, আল্লাহ তোর আমলনামায় একটি উমরা এবং একটি হজের সওয়াব লিখে দিবেন। সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমরা যেন কবরে যেতে পারি, মা বাবার সেবা করে করে কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।